হযরতে আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, এই মূসা, তোমার উপরে যে কিতাব নাজিল হয়েছে তৌরাত, আচ্ছা বলো তো এই তৌরাতটা লেখা হয়েছে কবে, বলতে পারবা? মূসা আলাইহিস সালাম বুক টান টান করে বলে, কেন পারবো না, আমার উপরে নাজিল হয়েছে, আমি বলতে পারবো না? দেখবেন আপনারা কোলা বাজারেই হোক আর ভান্ডারপুর বাজারেই হোক, যখন যাবেন গিয়া দেখবেন 30 টাকা দামের একটা কেকও যদি কেনেন, তো দেখবেন ওর ভিতরে ছোট্ট একটা স্লিপ দেওয়া থাকে, কাগজের একটা টুকরায় লেখা থাকে এটা বানানো হয়েছে কবে, এটার মেয়াদ শেষ কবে। থাকে না? কথা বলেন না কেন, থাকে না? একটু হু হা করেন, তাহলে বুঝবো যে আমার কথা বুঝতেছেন। আর যদি একটু জবাব না দেন, তাহলে বুঝবো যে আমার কথা বুঝতেছেন না। যদি না করেন শব্দ, আমিও হয়ে যাব জব্দ, আমার আওয়াজ হয়ে যাবে একদম স্তব্ধ। কেকের ভিতরে একটা ডেট থাকে, এটা লেখা, এটা বানানো হয়েছে কবে, এটার মেয়াদ শেষ হবে কবে। চিকন একটা কথা বলে দেয়, আসমানি 4টা কিতাব আল্লাহ নাজিল করছেন, এই কিতাবগুলা লেখা হয়েছে কবে, এগুলোর ডেট এক্সপায়ার কবে। তৌরাতের ডেট এক্সপায়ার ইঞ্জিল আসার আগ পর্যন্ত, ইঞ্জিলের ডেট এক্সপায়ার জবুর আসার আগ পর্যন্ত, জবুরের এক্সপায়ার ডেট হলো ইঞ্জিল আসার আগ পর্যন্ত, ইঞ্জিলের এক্সপায়ার ডেট হলো কোরআন আসার আগ পর্যন্ত, আর কোরআনের এক্সপায়ার ডেট কিয়ামত আসার আগ পর্যন্ত। মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, আমার উপরে নাজিল হয়েছে আসমানি কিতাব, এটা কবে লেখা হয়েছে আমি জানি। আদম আলাইহিস সালাম বলেন, তাহলে বলো। সংবাদটা শুধু সাপ্লাই দিয়ে দেই, জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়ে একটা সুবহানাল্লাহ বলবেন, বলবেন, রেডি হন, দরকার হলে গলা সাফ করে নেন। মূসা ডাক দিয়া বলেন, আদম, আমার উপরে যে কিতাবটা নাজিল হয়েছে আপনি জানেন এটা কবে লেখা হয়েছে? আপনার জন্মের কম পক্ষে 50,000 বছর আগে লেখা হয়েছে। কত হাজার বছর আগে? আরেক বর্ণনায় আসছে 40,000 বছর আগে। সরকারে দো আলম আপনার আমার পয়গম্বর যখন এই ঘটনার বিবরণ সাহাবীদেরকে শোনাচ্ছিলেন, নবীজি মুস্কি মুস্কি হাসতেছিলেন, বলতেছিলেন, এই সাহাবীরা জানো, ওই দিন কিন্তু আদমের সামনে মূসা ভেবা চেকা খেয়ে গেছে, হোপলিস হয়ে গেছে, আর জবাব দিতে পারে নাই। পয়গম্বর খুশিতে বর্ণনা দিচ্ছিলেন, দুনিয়ার রেওয়াজ আর নিয়ম হলো, বাপ যদি বিজয় অর্জন করে তো বেটাও খুশি হয়। কথা বলেন? আরে আজকে তো আল্লামা মামুনুল হক সাহেব দীর্ঘ 3 বছর জেল খাটার পরে বের হয়েছে। খোদার কসম, বাংলার উলামায়ে কেরামদের কলিজাটা ভরে গেছে। মনে রাখবেন, একজন আলেমের বিজয়, এটা ইমানদারের বিজয়, মুসলমানের বিজয়। হযরত সরকারে দু আলম নবী ডাক দিয়ে বলেন, এই সাহাবীরা, আদমের সামনে যখন মূসা বলছে 50, আপনার জন্মের 50,000 বছর আগে তওরাত লেখা হয়েছে, তো এবার আদম মুস্কি হেসে ডাক দিয়ে বলেন, মূসা রে, আমার জন্মের 50,000 বছর আগে যদি তওরাত লেখা হয়, আর তওরাতে যদি আমার জান্নাতে গন্ধম খাওয়ার ঘটনা আল্লাহ আগেই লিখে রাখেন, 50,000 বছর পরে আমি আদম যদি জান্নাতে ওই ঘটনা ঘটায় ফেলি, বলো মূসা, এখানে আমার দোষটা কোথায়? ফাবুহিতাল্লাযী কাফার, মূসা চুপ হয়ে গেছে। মূসা আলাইহিস সালামের মুখ দিয়ে আর কোনো কথা বের হয় নাই। এরকম কিছু জেদি মানুষ সমাজে আছে না নাই? গভীর মনোযোগ ফাঁক দিয়ে আপনাদেরকে চিকন বড় গুরুত্বপূর্ণ একটা কথা বলে দেই। এই দুনিয়াতে যার ঘরে সন্তান জন্ম নেবে 4 প্রকার, সরকারে দু আলম নবী বলেন, ওই সন্তানের মা বাবার জান্নাতের আল্লাহ হবেন নিজেই জিম্মাদার। কথাটা আবার ক্লিয়ার করে বলি,
নবী বলেন যাদের ঘরে 4 প্রকারের এক প্রকার সন্তান জন্ম নেবে, আল্লাহর নবী বলেন আরশের মালিক আল্লাহ নিজেই ওই সন্তানের মা বাবার দায়িত্ব নেবেন। আল্লাহ নিজ দায়িত্ব ওই সন্তানের মা আর বাবাকে জান্নাত দিয়ে দিবেন। 4 প্রকারের 2 প্রকার হলো সন্তান, ওই সন্তান যেই সন্তানকে মা আর বাবা মেহনত করে গড়ে তুলেছেন। আর 2 প্রকারের সন্তান যেই সন্তান আল্লাহ তাআলা দয়া করে মা বাবাকে দান করেছেন। একেবারে সংক্ষিপ্ত করে বলে দেই, 4 প্রকারের এক প্রকার সন্তান যেই সন্তান মা আর বাবা মেহনত করে গড়ে তুলেছেন। এ বন্ধু, এটা দুনিয়ার সিস্টেম। কেউ যদি তার সন্তানের পিছনে মেহনত করে যে ডাক্তার বানাবে, এক সময় ডাক্তার হয়ে যায়, মেহনত করে মাস্টার বানাবে, এক সময় মাস্টার হয়ে যায়, ইঞ্জিনিয়ার হয়ে যায়, ব্যারিস্টার হয়ে যায়। বুলু ভাই মেহনত করলে উপজেলা চেয়ারম্যান হইতেও কথা কয় না। আমার কথা কি বুঝতেছেন? কেউ যদি মনে করে আরে আমার একটাই মাত্র ছেলে, ওর জীবন চলবে হেসে খেলে, আমার 100 বিঘা সম্পদ, লেখাপড়ার দরকার নাই, আমি জমিদার, আমি মরলে আমার বেটা হবে জমিদার, অথবা আমার কোটি টাকার দোকান, আমার একটাই ছেলে, আমি দোকানদার, তো অদূর ভবিষ্যতে আমার ছেলেও, আমার কথা কি বুঝতেছেন না? ছেলেও কি দোকানদার। তো বাপ সন্তানের উপরে যেরকম মেহনত করে, যেই লাইনে মেহনত করে, এক সময় দেখা যায় সন্তান সেটাই গড়ে ওঠে। ওঠে কিনা? ওঠে।